ভাই থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে। তুই যাচ্ছিস কোথায়? তুই রাত্রে আসার কথা ছিল, আজকে না সিরিয়াস? বাহ, ইয়েস। এ ভাই থ্যাংক ইউ সো মাচ। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে নটি। খাওয়া দাওয়া পার্টি খাবারটা সেরকমই হয়েছে ভাই। ইউটিউবার এসে ভাই আমার বাড়ি, আমার তো গর্ব ফিল হচ্ছে। কটা বাজে দেখো, কটা বাজে দেখো। হ্যাঁ যাই হোক, যাই আধা ঘন্টা ধরে দাঁড়ায় রয়েছে এই জায়গা, ঠিক আছে। कौन है? দেখা হে कहीं देखा है, जान पहचान लग रहे हैं। স্টেশনে আমার একজন নিয়ে মেকআপ করছে, তাই এরকম ও কি ভাই। ও সো হে গাইস, শুভ বিকেলবেলা। তো যাই হোক, এখন ঘড়ি কাটায় অলমোস্ট 4:34 বাজে। আর আজকের ব্লগটা আমি ঠিক এই বিকেল 4:34 থেকে শুরু করছি। তো টাইটেল টেলার থাম্বনেল থেকে অবশ্যই বুঝতে পারছো যে আজকের ব্লগটা কি নিয়ে হতে চলেছে। তো চলো বেশি বকাবকি করবো না, এখন একটু যাওয়ার কথা রয়েছে ফার্মের মাঠে। এরা দু একটা ফটো তুলবে, মানে আমার ফোনে পোর্ট্রেটে একটু ভালো ফটো আসে দেখে একটু বিকেলবেলা টাইম হলো। আর ওদের রবিবার করে ছুটি থাকে, ঠিক আছে। আর ও না আজকে একটা শাড়ি বানাবে বলছে, ঠিক আছে। আমি যেমন শাড়ি বানাই, ও বললো বানাবো, তো ওই জন্য মেনলি যাওয়া। তাই ভাবলাম একটু ছোট্ট ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করি। তো আশা করি আজকে ব্লগে এনজয় হবে, মজা হবে। তো সেসব কিন্তু দেখতে হবে। তো চলো আমার ইন্ট্রো দিয়ে আজকের ব্লগটা শুরু করা যাক। সো হে গাইস, আমি অভি, তোমরা দেখছো আমার চ্যানেল ট্রাভেলার অভি। তো বেশি না বকে আজকের ভিডিও শুরু করি। তো চলো বেশি না বকে আজকের ভিডিওটা শুরু করা যাক। ব্যাপারটা কি বলো তো, আমাদের তিনজনে কিন্তু এই গাড়িতে হয়ে যাবে, কিন্তু ছেলেবেলে ফটো তুলবে দেখে আমার গাড়িটা এদের বাড়ি রয়েছে, ঠিক আছে। বাড়িতে নিয়ে নিয়ে সকাল থেকে এখানে রয়েছে, বললো গাড়ি নিতে হবে কারণ আমি ফটো তুলবো। মানে এদের বেগটা কি ভাই, মানে একটা গার্লফ্রেন্ড জড়ছে না দেখে ও ভালো করে ফটো তুলতে হবে। যদি কোনো মেয়ে পাতা দেয়, এটা হচ্ছে বিষয়, ঠিক আছে। তাছাড়া কিছু না। এই চয়নকে নিবি ওই সোজা, যখন গাড়ি নিচ্ছি। হ্যাঁ চয় দিকে চ। তো যাই হোক, চলো এনজয় হবে, মজা হবে। এখন যাবো একটু ফার্মে, কিছু শ্যুট আছে, সেগুলো বিহাইন্ড দ্য সিন তোমাদের সাথে শেয়ার করবো। তোতা ওই দেখো ঘুমাচ্ছিল, বুঝলি, মালটা ঘুমাচ্ছিল। ঘুমতে উঠালাম। যা পর, যদি না পড়িস তাহলে ওইভাবে চ। কিছু না পড়লে এইভাবে চল, আর কিছু পড়তে হবে না। আর পড়িস, হ্যাঁ আবার বডি দেখাচ্ছে। গাইস ওয়েদারটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে, ওয়েদার বেশ ভালো। এখন চয়ন আবার রেডি হবে, আমরা তো রেডি হয়ে এতক্ষণ ধরে ওয়েট করছিলাম। এদের রোলটা দেখতে পাচ্ছ, মানে কটা ফটো তুলে বলে, কটা মেয়ে পটাবে বলে। তুই না, তোর তো আছে, তুই তো ভিডিওর সাথে বলতে পারবি না, ক্যামেরা যাই অফ হবে। আরে হ্যাঁ এটাই তো সিস্টেম, বলতে পারবি না এটা বল। আর ওর যেটা সত্যি কথা সেটাই বলে দিচ্ছে। তো চলো এনজয়। আরে দেখো, মানে জামা পরিনি, ওখানে গিয়ে একটু রোল ফোল ফটো তুলতে হবে। এটা তাই দেখছি। হ্যাঁ কে আরে ফার্মে যাবো, চ। গাইস অনেক দিন পরে এই জায়গাটায় এসছি, ঠিক আছে। আগে যখন কাছে বাইক ছিল না, সাইকেল নিয়ে খালি এখানে আসতাম ব্লগ বানানোর জন্য, রিল শুট করার জন্য, মানে বেশ মাঝে মধ্যে আসা হতো, ঠিক আছে। এখন আসা হয় না। এই পাশটা সূর্যটা দেখো ভাই, আর ওই দিকটা মনে হয় জেট প্লেন গেছে, একটা দাগ রয়েছে, বেশ সুন্দর লাগছে অনেকদিন পরে আসার পরে, ঠিক আছে। দেখো ওই দিকতে লোকেশনটা কতটা সুন্দর লাগছে। কোথায় যাচ্ছিস? লোকেশন তো পার করে আসবো, পিছন দিকে একটু ভালো লাগতো। অনেক দিন পরে আসলাম, ঠিক আছে। আর অনেকদিন পরে আমার ফ্রেন্ডরা একটু ব্লগও বানাচ্ছি, আর ব্লগও তেমন বানানো হয় না, ঠিক আছে। এই জায়গাটা একদম পারফেক্ট। এই গাছটা না বেশি ভাল লাগতো, কিন্তু এখন সব পাতা মাতা ঝরে গেছে। ব্যাকগ্রাউন্ডে দিতাম বেশি ভাল লাগতো, কিন্তু এখন সব গাছের পাতা মাতা ঝরে গেছে, তো ওই জন্য আর ভাল লাগে না। এখান থেকে লোকেশনটা দেখো বেশ সুন্দর লাগছে, ঠিক আছে। দেখো এখানে ফোকাস করলে ওদের কালো লাগছে, কিন্তু বেশি পেছনটা বেশি ভালো লাগছে। কি ওই যে ফটো মানে তুলতেই হবে, এমন একটা বিষয় যে ফটো না তুলে দিলে হবে না। এই তোর ফোন থেকে ব্লগটা কন্টিনিউ কর, আমার করে ফটো তুলে দিই। কিন্তু মালটা কালো লাগছে, কিন্তু ফর্সা হয়ে যাবে। এই জায়গাতে ছবি তুলছে, উফ অনেক লাগছে। মাল এবার পটিছে একটা। গাইস এই হচ্ছে ফটো। এই ফটোর জন্য এরা কি না কি করছে ভাই। মাল ফটাই বলি জামা প্যান্ট কিনেছে। ছবি তো নিতে হিয়ে কাইটা দেবে কি জানি।
ব্যাকগ্রাউন্ডটা বেশি ভালো লাগছে হচ্ছে, তো বলিস না ওর কষ্ট হবে। ব্যাকগ্রাউন্ডটা সত্যি 0.5 একদম অমাইক লাগছে, অমাইক। সেই লেভেলের জায়গা আমাদের এখানে। গাইস দেখেছো, মানে একটা ভালো ফোন হলে আজকে যদি স্যামসাং এর কোনো ভালো ফোন থাকতো, মানে পোর্ট্রেট মোটামুটি একটা ডিএসএলআর টাইপের একটা ভাব আসবে, তাহলে ভাই তারাই জ্বালাবে, সে যেই হবে। ওখানে যদি তোমরা কেউ থাকো ওরা জ্বালাবে, মানে যাদের বন্ধু বান্ধব আছে। এটা হচ্ছে বিষয়। ওই দেখো গোলটা দেখতে পাচ্ছ, স্টাইল। ওই এ পয়সা দিবি, নাহলে ফটো দেবো না গাইস, পয়সা না দিলে ফটো দেবো না। এই ফটোটা দেখ, এই ফটোটা দেবোই না আমি, যত কোনো পয়সা দিচ্ছি। ও দেখ পাগলা, খাবি কি যাচ্ছে বলে অরিজিনাল মুখ দেখতে হবে, কোথায় অরিজিনাল মুখ আর কোথায় দেখো। গাইস এ কিন্তু এখন সিঙ্গেল আছে, কয়েকদিন আগে ব্রেকআপ হলো। ফিল্টার লাগা ব্লগটা কর না তুই, ফিল্টার লাগাই দেবো। গাইস বিষয়টা হচ্ছে কয়েকদিন আগে রনির ব্রেকআপ হলো, তো সিঙ্গেল আছে। এমনি হ্যান্ডসাম ছেলে দেখতে পাচ্ছ, কিউট বয়, চকলেট বয়। তো এর জন্য যদি কেউ থাকো, মানে কেউ যদি সিঙ্গেল থাকো তাহলে আসতে পারো ভাই। খারাপ কামাই না, মোটামুটি যা কামাই খারাপ কামাই না। এখন কালো লাগছে, যাচ্ছে বিশাল কালো লাগছে। এই অন্ধকার হয়ে গেছে যেহেতু, সেহেতু কালো লাগছে। তাছাড়া এইবার রনি এখানে আমার ভালো লাগছে, এদিকে কালো আসছে, কেননা সূর্যের আলোটা একদম পুরো এই জায়গাটায় পড়ছে। আর এখন ছবি তুলছে এই যে চরিল্লা, ছবি তুলছে। এমনি দেখো এই জায়গায়, আর এই যে মালকে এমনি ফটে ফেটে যাচ্ছে কেন? না ঠিক হয়ে গেছে। গাইস এটা হচ্ছে আইফোন পাওয়ার, আইফোন পাওয়ার। ও চর্বি গেছে। এত তৈরি তো গ্যাস ধরিছে। এইরা নাকি এবার প্লেয়ার হবে। না সার হয়ে গেছে, সার বন্ধন। এটা বড় হট করে দিয়েছি, ভালো লাগছে। আমরা একটা হট। এই দিকটা দেখতে পাচ্ছ, এই যে এই কোণাতে ফটো দেখতে পাচ্ছ, আর এই জায়গাটায় দেখো। হ্যাঁ এই তো দুইদিকে focus ওইদিকে করো। তাকাও, ওইদিকে তাকাও, এরকম বেশি হয়ে গেছে আর একটু। হ্যাঁ গাইস শুট করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। আমার ব্লগ তো তেমন বানানো হলো না, ঠিক আছে। ওদের দুটো শাড়ি বানিয়ে দিলাম, তারপরে আমার দু একটা সিনেমাটিক নিচ্ছিলাম, একটু গল্প টল্প করতে করতে ভাই পুরো সময় কেটে গেছে। তো এখন আজকে না আমার বাড়িতে এবার পুজো রয়েছে, ঠিক আছে, লক্ষ্মী পুজো। তাই আবার একটু পরে আবার টিনাকে হয়তো আনতে যেতে হবে। কাদের বাড়ি কোথায় লক্ষ্মী পুজো করেছে অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে, যদি কেউ করে থাকে। এখন টিনাকে ফোন করবো, আসতে বলবো, মানে আসার কথা। টিনাই পুজো দেবে মেনলি, ঠিক আছে। ওই পাঁচালি পড়ে না, পাঁচালিটা টিনাই পড়বে, ওই জন্য আসার কথা। এবার আসার কথা এখন আধা ঘন্টা 1 ঘন্টা আগে আসার কথা। এবার কি একটা কারণ নাকি একটা সমস্যা হয়েছে, ওই জন্য লেট হচ্ছে। এখন ফোন করবো, ওকে চাঁদপাড়াতে আবার আনতে যেতে হবে, নিয়ে তারপরে বাড়িতে পুজো রয়েছে, পুজো টুজো দেবে, তারপরে আবার বাড়ি দিয়ে আসতে হবে। এই যাই হোক, এখানে যেটুকু করার কথা ছিল সব কমপ্লিট করলাম। এখন ওর একটা খালি সিনেমাটিক বানাবো বলে যে গাড়ি নিয়ে যাচ্ছে, সিনেমাটিক না কি ফটো তুলবো, যাই হোক হবে, তুলে দেন তারপরে বেরোবো। দেখা যায় কী কী করা যায়, ঠিক আছে। সবটুকু ব্লগের মাধ্যমে থাকবে, বেশি করে না, চাপ নিয়ে না, সব কিছু থাকবে। ওই যে ও রেডি হয়েও গেছে। ফটো গাইস দাঁড়াও, একটু ফটো তুলে দিও। গাইস প্রায় আধা ঘন্টা ধরে আমি দাঁড়িয়ে রয়েছি, ঠিক আছে, এই দোকানের সামনে। তারপরে গিয়ে এখন আসছে, হয়তো কি একটা দোষ ছিল, কি একটা কারণ ছিল, তাই। কটা বাজে দেখো, কটা বাজে দেখো। হ্যাঁ সে যাই হোক, তাই আধা ঘন্টা ধরে দাঁড়ায় রয়েছে এই জায়গা, ঠিক আছে। এ চ লোকের জিনিসই ভালো লাগে, লোকের জিনিসই ভালো লাগে। ওর হওয়া নিয়ে কথা একটা। হোলি হলো একটা, লোকেরও আর নিজেরও। ये कौन है? इसको देखा है, कहीं देखा है, जान पहचान लग रहे हैं। স্টেশনে ছিল, আমার একজন নিয়ে মেকওভার করছে, তাই এরকম হচ্ছে। ओ क्यों आई? তুমি গেছিলাম এমনি মেয়েটা দেখি মায়া লেগে। ওইগুলো করতে আগে টিপ তো না মনে হচ্ছে এটা। আইলানা দেবো, তার টিপ তো না, ও তো ভালো না, টিপ না তো বল। কেন নাও। আরে আমাদের কথাই বলছে, ওই জন্যই দিচ্ছি। আচ্ছা আগে আমাদের খেতে হবে নাকি, তাই। তো
তো আর নেই নাকি একটাতেই খাবো? দিচ্ছি যে তাই এখান দিয়ে একটুখানি খেতে লাগে। দেখো হাত বাড়ায় এরকম করে পিছন পিছন আয়। তো আসবো না? চলো আমি হাত বাড়ানো একটু খাই। তুমি হাত দাও, আমি খাবো না, তাই জন্য তুই করলাম। এদিকে চল না। ওরে বাবা, এ তার কই? আজকে যাবো হচ্ছে ওই যে কি বলে গেট পাড়া পার করে কোন পথে আমার আবার এক জায়গায় নিমন্ত্রণ রয়েছে, ঠিক আছে, বাজানোর জন্য। ওইদিকে ছেলে পেলে আসছে বাজানোর, যারা যাবে। আমি যাবো না বলছিলাম, তো এখন প্রসাদ খেতে এসছে আমাদের বাড়িতে। আয় 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 আয়। হে তনু, হে রনি, আরে দেবো তো, এবার দেবো। আরে প্রসাদ কা সো গাইস, ব্যাপারটা গিয়েছে এখন ঘড়ি কাটায় অলমোস্ট 8টা থেকে 8:30 মতো বাজে। আর আজকে হচ্ছে 26শে জানুয়ারি। আজকে আজকে প্রজাতন্ত্র দিবস, ঠিক আছে। তার মধ্যে আজকে রয়েছে শাওনের বার্থডে, আজকে একটা এই ছেলেটার ভাইয়েরও বার্থডে, ঠিক আছে। তো এখন যাচ্ছি, আমি কালকে রাতে উইশ করেছিলাম, রাতে ভাবছিলাম যাবো। আমি গত 2 বছর গেছি, চালা সমস্যা নেই। গত 2 বছর আমি রাত 12টার সময় গেছি। কালকে রাতে একটু সমস্যার কারণে আমি যেতে পারিনি, নাহলে শাওনের বার্থডে বলে কথা আমরা যাবো না, এটা কোনো কথা? রাতেও এক্সপেক্টও করেছিল যে আমি আর চয়ন অন্তত যাবো, ঠিক আছে। হয়তো খারাপ লেগেছে বলিনি, বাট একটু প্রবলেমের জন্য আমি যেতে পারিনি। তাই আজকে সন্ধ্যাবেলা আর কি আমি চয়ন আর এই ভাইটা যাচ্ছি। হ্যাঁ, আজকে হবে না, হবে 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 হবে। তো যাই হোক, এখন আমরা 3 জনে মিলে যাচ্ছি, একটু কেক টেক কেটে আসবো। আমি ব্লগ কিন্তু বানাই না, ভাবলাম যাচ্ছি যখন একটু ব্লগেও শেয়ার করি, ঠিক আছে। যেহেতু খুব কাছের একটা বন্ধু বলতে পারো, মাঝখানে ঝগড়া অশান্তি ঝামেলা সব কিছু হয়, কিন্তু বন্ধুত্ব কখনো পাতি হয় না, এটা হচ্ছে ব্যাপার। তো এখন আমরা বেরোলাম, একটু আগে যাওয়ার কথা ছিল, একটু কাজের জন্য একটু লেট হয়ে গেল আমার। তো চলো এখন যাবো, সামনের বাড়িটা সেলিব্রেশন করবো, একটা কেক টেক কিনবো, দেন ওদের বাড়িতে যাবো। ও আসার কথা বলছিল সকাল থেকে, কিন্তু আমি যাইনি, এখন যাচ্ছি। ওকে যা শুনেছিলাম তুই বাড়িতে আছিস, তো আছে হ্যাঁ। এবার হয়তো ভাবতেও পারে যে আসবে বলে শুনছি। তো চলো এখন একটা কেক টেক নেবো, দেন ওদের বাড়িতে যাবো। একটু যাচ্ছি পাম্পে, যেহেতু আমার গাড়িতে তেল নেই, তেলটা ভরাতে হবে, ঠিক আছে, নাহলে আমার গাড়ি আবার যাবে না। দাদু প্রথমবার হয়নি না? গাইজ এখন আছি আমরা স্টেশন রোডে, ঠিক আছে। মানে আমার গাড়িটা ওইখানে রাখছি, যেহেতু সামনের দিকে যাবো, কেকের দোকান খুঁজে পাইনি, একটা কেক নিতে হবে, যেহেতু ওইদিকে পুলিশ ধরবে। আর আমার গাড়িতে পলিউশন ফেল প্লাস আয়না নেই, আর প্লাস 3 জন প্লাস হেলমেট নেই, ভাই পুলিশ তো ধরবেই দেখলে। ওই জন্য এখানটায় গাড়িটা রেখে এখানটা কেক টেক খুঁজতে যাচ্ছি। আমি বনগাঁয় কোথায় কেকের দোকান এর দোকান সেই সব আমি কিচ্ছু জানি না। এ আয়, তুই থাকবি? থাক, তুই থাক। গাইস ফাইনালি একটা কেকের দোকান পেলাম, ঠিক আছে। বনগাঁর বিরিয়ানির দোকান রয়েছে পাশে, আর পাশে এখানে একটা কেক খুঁজতে হবে। দেখ তো কোনটা পছন্দ হয়। এই নাম লিখতে হবে, ওটা নাম লিখতে হবে। ইউটিউব, ফেসবুক। গাইজ এখন এসছি সায়নদের বাড়ির গলিতে, আর এটা হচ্ছে সায়নদের বাড়ি। ওই দেখো কি দেখছে, ভাবছে কে না কে এসছে, দাঁড়া মালটা আসুক আগে। চ চ চ এনে ভাই, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে। তুই যাচ্ছিস কোথায়? কালকে রাত্রে আসার কথা ছিল, আজকে না সিরিয়াস, একটু কাজের জন্য আসতে হবে না। আমি আসি না, গত 2 বছর কিন্তু আসি। আমি জানি তুই এক্সপেক্ট করবি যে আমি আসবো। ও যে হ্যাঁ, আমি আশা করেই বসেছিলাম। আমি জানি, আমি জানি তুই আয় ঘরে আয়, ঘরে আয়, ঘরে আয়। আমি জানি তুই এক্সপেক্ট করবি ভাই, এটা আমার ভুল হয়েছে, আমি আসি, ঠিক আছে। ওরা আমার আসার কথা ছিল। বাহ, ইয়েস। আমার জীবনে প্রথমবার দেখলি বল, এত সুন্দর করে সাজানো। তাহলে তুই সাজাসনি? আমি সাজাইনি তো, তাহলে আমি ছিলামই না, জীবনে প্রথমবার। বাহ, এত সাজানো গোছানো। এবার বিয়েটা কর তাহলে।
দেখ তোর মতো একটা ছোট্ট কেক নিয়ে এসেছি। না না আবার আগারে করে। সেলিব্রিটির কথা বলছিস না, আমি সেলিব্রিটি যে ইউটিউবার সে হচ্ছে মেন সেলিব্রিটি। আমি ইউটিউবার না তো। নাকি এই ভিডিওটা কোথায় যাবে? ইউটিউবে না, এটা ফেসবুকে যাবে, এটা ফেসবুকে যাবে, এটা ফেসবুকে যাবে। হ্যাঁ ফেসবুকে। এ ভাই থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে এটা সরা। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমি ভাবছিলাম যে দিলাম গো হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে নটি। খাওয়া দেবো পার্টি। খাওয়াটা সেরকমই হয়েছে ভাই। কি ওটা আমাদের সাইডে আমরা দিয়ে দাও। মিষ্টি হয়েছে, আমরা কেক কাটাবো তখন মিষ্টি হয়েছে। আমি কেক কাটাবো। -5 আছে গাইস, বুঝতে পারছো? সেলিব্রিটি ফিল হচ্ছে ভাই আমার। ঠিক আছে সেলিব্রিটি তো। সেলিব্রিটি এই যে, ঠিক আছে ইউটিউবার এসে ভাই আমার বাড়ি, আমার তো গর্ব ফিল হচ্ছে। টাটা টাটা বাই কবি अलविदा ना कहना। আরো একবার হ্যাপি বার্থডে, সারা জীবন। ভাইদের বললাম একটু মদ খাই, এরা আসলে কিছু খায় না। তো কি করবো যদি যে মানুষটা খায় না, আর ও রেড লেভেল নিয়ে এসছে, তো রেড লেভেল আমার আবার পুষাবে না। ঠিক আছে ভাই আমার দেখাবে রেড লেভেল আর পুষাবে। মদ খাওয়া শিখবি, তারপরে বলবি বার্থডে ট্রিট দে। ভাই বার্থডে ট্রিট শুধু মদই হয়, ঠিক আছে? মদ খাই না ভাই, কি খাওয়াবো আমি? ঠিক আছে যেদিন শিখবো সেদিন বার্থডেতে ভরপুর খাবো। সো গাইস, ভিডিওটা অনেক আগের, আসতে একটু লেট হয়েছে। আমার এরকম পেন্ডিং ভিডিও অনেক আছে। আমি চেষ্টা করবো ব্লগগুলো এডিট করার, মানে ব্লগ এমনি তো শ্যুট করি না, খুব জরুরি ছাড়া আমি এই শ্যুট করি না ব্লগগুলো। মানে এই ব্লগটা অনেক আগের, আরও ব্লগও আছে পেন্ডিংয়ে, আস্তে আস্তে সবই আসবে। পারে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দিও যদি একটু ভালো লেগে থাকে। আর একটা জাস্ট কমেন্ট করো, মোটিভেট কমেন্ট, যাতে আমি নিজের থেকে মন থেকে একটু মোটিভেট হতে পারি। ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব। দেখা হবে নেক্সট ভিডিওতে।